এবার দেশ জুড়ে চালু হচ্ছে নতুন জনগণনা বা সেন্সাস প্রক্রিয়া, যার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে। শুধু তাই নয়, এই জনগণনায় আপনি নিজের তথ্য অনলাইনেও আপডেট করতে পারবেন। তো কিভাবে করবেন বা কবে থেকে এই জনগণনা শুরু হচ্ছে, এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এই সেন্সাস বা জনগণনা নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সেটা দেখব, এবং অনলাইনে কিভাবে করা যাবে বা কী পদ্ধতি রয়েছে সেটাও জানবো। তো অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণটা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সেন্সাসের তথ্য আপলোড করতে পারবে নাগরিকও। জারি হয়ে গেল সেন্সাস বিজ্ঞপ্তি, অর্থাৎ আপনার আমার মতো যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু এই সেন্সাসে অংশগ্রহণ করতে পারবেন, অনলাইনে তথ্য কিন্তু আপলোড করতে পারবেন। কি বলা হয়েছে? জারি হয়ে গেল সেন্সাস বিজ্ঞপ্তি, আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও। প্রথম ধাপে হাউজিং লিস্টিং, তারপর পপুলেশন ইনিউমারেশন। তো প্রথম ধাপে কি হবে, আপনার এলাকায় কটা বাড়ি রয়েছে বা আপনার কটা বাড়ি রয়েছে, কটা ঘর রয়েছে, সেইগুলো হাউজিং লিস্টিং করা হবে। তারপর জনগণনার মাধ্যমে যে সাধারণ মানুষের বিবরণ সেগুলো কিন্তু জানা হবে। দেখুন, তারপরে বলা হয়েছে সবটাই হবে ডিজিটাল। তবে সেন্সাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা। তো বুঝতে পারছেন, এই যে সেন্সাসটা হবে এখানে সাধারণ মানুষেরও কিন্তু ভূমিকার প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু বলতে চাওয়া হয়েছে। তো কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলেই বাড়ি বসে আপলোড করতে পারবেন সেন্সাসের তথ্য। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ আরজিআই নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপে, তো বুঝতে পারছেন নির্দিষ্ট একটা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের তথ্যও কিন্তু আপলোড করতে পারেন। এই সেন্সাসে আপনিও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি কি বলা হয়েছে, এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনি পরিবারের কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেওয়া যাবে। তো বুঝতে পারছেন, সঠিকভাবে নিখুঁতভাবে কিন্তু এটা করা যাবে। ধরুন, আপনি যারা জনগণনা করে তারা করলে দু একটা ভুলও হতে পারে, কিন্তু আপনার পরিবারের ক্ষেত্রে তো আপনি অত সহজে ভুল করবেন না, আপনি সঠিকভাবে করবেন। সেই জন্য কিন্তু আম জনতাকেও এই সেন্সাসের অংশগ্রহণ করার কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে, এমনই কিন্তু জানা যাচ্ছে। আর কি বলা হয়েছে পাশাপাশি দেখুন, বলা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা গ্যাজেট নোটিফিকেশনে 2027 সালের 1 মার্চকে সেন্সাসের রেফারেন্স তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে দাঁড়িয়ে অ্যাজ অন ভারতের জনসংখ্যা কত সেটা কিন্তু দেখা হবে। তো বুঝতে পারছেন, 2027 সালের মার্চ মাসের 1 তারিখ, 2027 মার্চ মাসের 1 তারিখের জনগণনা হিসাবে কিন্তু আমরা ধরা হবে যে বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা এই মুহূর্তে কত রয়েছে সেটা কিন্তু দেখা হবে। পাশাপাশি কি বলা হয়েছে, তবে এর মধ্যে লাদাখ ও জম্মু কাশ্মীরের তুষারাবৃত অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশকে রাখা হয়নি। এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে 2026 সালের 1 অক্টোবর। তো বুঝতে পারছেন, মূলত এই যে চারটে জায়গা রয়েছে এর ক্ষেত্রে কিন্তু 2026 সালের 1 অক্টোবর ডেটটা ধরা হয়েছে, সেই অনুযায়ী দেখা হবে। এরপর আর কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে আরজিআই সূত্রে জানা যাচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে তার আগেই বিশেষ পোর্টাল বা অ্যাপের ব্যবস্থাপনা জানিয়ে দেবে সরকার। তার ভিত্তিতে ঘরে বসেই অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবেন ভারতীয় নাগরিকরা। তো বুঝতে পারছেন, 2027 সালে এই যে মার্চ মাসের 1 তারিখে যখন আদমশুমারি চলবে সেই সময় কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে বা চালু করা হবে, কিংবা সঙ্গে একটা অ্যাপও দেওয়া হবে। আপনি চাইলে মোবাইল অ্যাপ কিংবা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের বাড়ির যে সমস্ত মেম্বাররা রয়েছে বা ঘর বাড়ি রয়েছে তার তথ্য কিন্তু আপনারা দিতে পারবেন এবং এই সেন্সাসে অংশগ্রহণ করতে পারবেন। দেখুন, বলা হয়েছে পরে যখন জনগণনা কর্মী ওই ব্যক্তির বাড়িতে যাবেন তাকে অ্যাকনলেজমেন্ট আইডি দেখাতে হবে। আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন যে সমস্ত তথ্য বা প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা। অর্থাৎ আপনি যখন ধরুন অনলাইনে জনগণনা বা সেন্সাসে অংশগ্রহণ করলেন, তথ্য আপলোড করলেন, তারপরেও কিন্তু আপনাদের বাড়িতে আধিকারিকরা আসবে জনগণনার জন্য। তারা এসে যখন আপনাদের কাছ থেকে জানতে চাইবে তখন আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাবেন আপনারা অনলাইনে তথ্য দেওয়ার পরে, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা প্রিন্ট আউট বের করে রাখতে পারেন। সেটা যখন আপনি দেবেন, প্রিন্ট আউটটা দিলে ওনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন, তথ্য মিলিয়ে দেখে নেবেন যে আপনারা সঠিক তথ্য আপলোড করেছেন কিনা। তো বুঝতে পারলেন। তো কি বলা হয়েছে, কেন এই সিদ্ধান্ত? বলা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জনগণনার সময় বাঁচাতে, তাছাড়া জনগণনা যাতে নিখুঁতভাবে হয় সেই জন্যই কিন্তু এই প্রক্রিয়া চালু করা হচ্ছে। 34 লক্ষ জনগণনা কর্মী এবং 1,30,000 সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিকরা গণনার সাথে যুক্ত থাকবেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ নিজে থেকেই এগিয়ে এলে বিপুল কর্মকাণ্ড আরও সহজ হবে।
তো সাধারণ মানুষরা যাতে এই জনগণনায় অংশগ্রহণ করে সেই জন্যই কিন্তু এটা করা হচ্ছে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু খুব শীঘ্রই জনগণনা শুরু হয়ে যাবে। মোটামুটি 2027 সালের মার্চ মাস রয়েছে, যখন থেকে কিন্তু আদমশুমারি শুরু হয়ে যাবে। আর এই সময় থেকেই কিন্তু জনগণনার যে অফিসিয়াল ওয়েবসাইট বলুন বা অ্যাপ বলুন চালু হয়ে যাবে। তারপর থেকে আপনারা ওই অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য আপলোড করতে পারবেন। তো যখনই এই ধরনের কোনো অ্যাপ বা কোনো তথ্য চলে আসবে, ওয়েবসাইট চালু হয়ে যাবে, কিভাবে করবেন, কী কী পদ্ধতি রয়েছে সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা সহজেই কিন্তু জানতে পেরে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।